ঘটনাটা হচ্ছে মানে একটা ফাইটার জেট ওদিক দিয়ে আসতেছিল, হঠাৎ করে ক্র্যাশ ল্যান্ড করে পুরা যে প্রাইমারি বিল্ডিংটা আছে ইংলিশ ভার্সনের, সে বিল্ডিংয়ের উপরে ক্র্যাশ করছে। কোন ক্লাস এটা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা দেখতেছেন বি কেয়ারফুল ইউটিউব চ্যানেল এবং বি কেয়ারফুল ফেসবুক পেজ। আপনাদের সাথে আছি আমি কামরুল হাসান চৌধুরী। তো প্রিয় দর্শক, আজকে একটি ভয়ঙ্কর বিমান দুর্ঘটনার সাক্ষী হয়ে গেল বাংলাদেশ। ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি বিভাগের ভবনটির উপরে আজ দুপুর 1:06 সময় PGIF-7 যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে আঘাত করে এবং সেখানেই ক্রাশ হয়ে যায়। ক্রাশ হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু বিমানটিতে আগুন লেগে যায় এবং সেই পুরো ভবনে আগুন লেগে যায়। দুর্ঘটনার সাথে সাথেই পাইলট তৌকির হোসেন সেখানেই প্রাণত্যাগ করেন এবং সেই ভবনে স্কুল চলাকালীন অবস্থায় বিমানটি ক্রাশ হবার কারণে সেখানে শিক্ষার্থীরা স্কুলের ভিতরেই অবস্থান করতেছিলেন এবং টিচাররাও কিন্তু স্কুলের ভিতরেই অবস্থান করতেছিলেন। সেই ক্ষেত্রে ধারণা করা যাচ্ছে যে অনেক শিক্ষার্থী সেখানে নিহত হয়েছে এবং অনেক শিক্ষার্থী খুবই গুরুতরভাবে আহত হয়েছে। নিহতের সংখ্যা এখনো জানা যায়নি, কিন্তু আহতের সংখ্যা অনেক বেশি। ধারণা করা যাচ্ছে 100-এর উপরে আহতের সংখ্যা হবে। তাৎক্ষণিকভাবেই উদ্ধার কার্য চালু করা হয় এবং সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস সহ আরও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা সেখানে উদ্ধার কার্যে যোগদান করেন। ইতিমধ্যেই অনেক শিক্ষার্থীকে উদ্ধার করে উত্তরার আশেপাশের যতগুলো হসপিটাল রয়েছে প্রতিটা হসপিটালে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখা যাচ্ছে যে সেই উদ্ধার কার্যে গিয়েও কিন্তু অনেকে আহত হচ্ছেন এবং তাদেরকেও অ্যাম্বুলেন্সে করে করে হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে। এটি খুবই দুঃখজনক একটি দুর্ঘটনা। জানা যাচ্ছে আহতের সংখ্যা অনেক বেশি এবং বেশিরভাগ আহতরা কিন্তু পুড়ে গিয়েছে। শরীরের বিভিন্ন জায়গায় জ্বলাপোড়ার দাগ পাওয়া যাচ্ছে। প্রতিটা হসপিটালে কিন্তু ভালোভাবে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে এবং উত্তরার বিভিন্ন জায়গায় মাইকিং করে বলা হচ্ছে যে যারা যারা রক্ত দিতে চান, স্বেচ্ছায় রক্তদান করতে চান, তারা কিন্তু সেখানে যোগদান করতে পারেন। এদিকে আহত এবং নিহতের পরিবারে শুরু হয়েছে কান্নার রোল। সবাই নিজের সন্তানকে খোঁজাখুঁজি করতেছে, কেউ সেই জায়গায় গিয়ে খোঁজাখুঁজি করতেছে আর লাশ পায় কিনা, কেউ হসপিটালে দৌড়ে দৌড়ে খোঁজাখুঁজি করতেছে সেখানে তার সন্তানকে পাওয়া যায় কিনা বা তার ডেড বডি পাওয়া যায় কিনা। অনেকে আবার এখনো খুঁজে পায়নি তার সন্তান আসলে কোথায় আছে। এদিকে উদ্ধার কার্য এখনো চলতেছে। পুরো ভবনের ভিতরে উদ্ধার কর্মীরা কিন্তু উদ্ধার কার্য চালিয়ে যাচ্ছেন। তবে এখনো জানা যায়নি এই প্লেন ক্রাশ হবার আসল কারণ কি। কিন্তু এখন প্লেন দুর্ঘটনাটা কিভাবে হলো সেটা বড় বিষয় না। এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আহতদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা এবং তাদেরকে সঠিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা। জানা যায় এই দুর্ঘটনাটির সময় এই বিমানের উপর 13 জন আরোহী অবস্থান করতেছিলেন। এখনো কিন্তু তাদের কোনো হদিস পাওয়া যায়নি। কতজন নিহত হয়েছে, কতজন আহত হয়েছে সেই সংখ্যাটাও কিন্তু এখনো জানা যায়নি সঠিকভাবে। অনেক আহত বা তার লাশকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। উদ্ধার কার্য চলতেছে। অবশ্যই আশা করি উদ্ধার কাজ শেষ হলে জানা যাবে আসলে কতজন আহত হয়েছে এবং কতজন নিহত হয়েছে। এ পর্যন্ত এই বিষয়ে যেই তথ্যগুলো আমরা জানতে পেরেছি সেই তথ্যগুলো কিন্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এ বিষয়ে আরও কোনো তথ্য জানতে পারলে আমি অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। ততক্ষণ সবাই সুরক্ষিত থাকুন এবং নিজের ফ্যামিলিকে সুরক্ষিত রাখার চেষ্টা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।